সো আজকে আমরা অয়লার যেই পাই ফাংশনটা ছিল আমরা গত টিউটোরিয়ালে যেটার কনসেপ্ট দেখেছিলাম, আজকে আমরা সেটার ইমপ্লিমেন্টেশন করব আর কি। তো তার জন্য আমাকে হেডার ফাইলগুলো আমি লাগাইনি। সো আমরা কাজ করি, সো আমরা যদি বের করতে চাই তাহলে হলো আমাদের মেইন ফাংশন। ওকে, সো আমরা দেখি যে আমাদের কনসেপ্টটা কি ছিল। আমাদের কনসেপ্টটা ছিল এরকম যে যদি আমি একটা সংখ্যা নেই, ছিল আমার 24। সো এই 24 এর ভিতরে কোন সংখ্যাগুলো আসলে 24-এর সহমৌলিক বা কোপ্রাইম সেগুলো আমরা আসলে বের করতে যাচ্ছিলাম আর কি। ওকে, সেগুলো আমরা বের করতে যাচ্ছিলাম। সো এখানে সেটার জন্য আমরা কি করছি, সেটার জন্য এই যে 24, এই 24 এর ভিতরে যে সংখ্যাগুলো আছে মানে 1 to 24, এই যে 1 to 24 এই 24 এর ভিতরে সবগুলা সংখ্যা নিয়ে আমরা কি করছি, 24 এর সাথে আমি এটা জিসিডি করে দেখছি আর কি। যে জিসিডি করে দেখার পরে দেখছি যে কোনটার 24 এর সাথে জিসিডি হলো 1 হয়, যেটার 24 এর সাথে জিসিডি 1 হবে সেটাই হলো কি 24 এর কোপ্রাইম। ওকে, সো আমরা এটার ইমপ্লিমেন্টেশন করব আর কি। যদি আমরা ইমপ্লিমেন্টেশন শুরু করি তাহলে তার প্রথমে আমাকে নিতে হবে হলো, আমি এন সংখ্যাটা নিলাম, দেন তারপরে যেহেতু আমাকে কাউন্ট করতে হবে তাহলে আমি কাউন্ট দিয়ে দিলাম, প্রথমে হলো 0। তো আমি যদি সি ইনটা নেই, ওকে, আমি যদি সি ইনটা নেই, নিলাম সি এন নিলাম, দেন আমাকে তো আগে জিসিডি বের করতে হবে। তো আমরা জানি আমরা জিসিডি কিভাবে বের করে। আমি যদি জিসিডি বের করতে চাই, আমরা জিসিডির একটা ফাংশন লিখি। তো এ নিলাম আর বি নিলাম। সো জিসিডির ফাংশনটা এইভাবে আমরা জিসিডি ভাবে বের করতে পারি। ইফ এ অপশন বি যদি হয় তাহলে এটা হবে রিটার্ন করবে বি, আর এলস হলো জিসিডি অফ কি বের করবে, যেটা বের করবে এ হলো জিসিডি বের করার, জিসিডি বের করার যে ফাংশনটা সেটা আমরা এখানে লিখলাম। সো আমরা এখানে ওই কাজটা করব যে আমরা তাহলে এখন চেক করব, আমরা চেক করব কি যে 1 থেকে মানে 24 পর্যন্ত, মানে এন পর্যন্ত, আমরা এনটা 24 ইনপুট নিব আর কি। তো এন পর্যন্ত চলবে, তার মানে এই লুপটার মানে হচ্ছে কি 1 থেকে শুরু করে এন পর্যন্ত মানে 24 পর্যন্ত সবগুলো সংখ্যা নিয়ে নিয়ে সে 24-এর সাথে জিসিডি করে দেখবে আর কি। যদি 1 হয় তাহলে এরকম, তাহলে কি হবে জিসিডি আই মানে সংখ্যাগুলো সে নিবে, তারপরে হচ্ছে হলো এন মানে 24-এর সাথে জিসিডি করে করে দেখবে, মানে ইকুয়াল টু করলে যদি এন হয় মানে জিসিডি যদি ওই সংখ্যাগুলো 24-এর সাথে নিয়ে নিয়ে যদি জিসিডি এন হয় তাহলে সে কি করবে, কাউন্ট করে দিবে, কাউন্ট প্লাস প্লাস করে দিবে। ওকে, কাউন্ট প্লাস প্লাস করে দিল, দেন আমরা এখন এটা প্রিন্ট করে দিই। আচ্ছা, আমরা প্রিন্টার দিয়ে প্রিন্ট করি, এটা এরকম পাই অফ কি, পাই অফ দিলাম %d ইকুয়াল এটা কমা এন সংখ্যা, ঠিক আছে, আর কাউন্ট মানে ওকে। সো এবার যদি আমি এটাকে রান করি তাহলে আমরা একটু রিভিউ করি। রিভিউ হচ্ছে কি, আমি প্রথমে একটা সংখ্যা একটা মানে সংখ্যা তো নিব 24 নিব, এই জন্য এন ডিক্লেয়ার করলাম। তারপরে যেহেতু আমার কতগুলা সহমৌলিক সংখ্যা আছে সেগুলা বের করতে হবে, সেই জন্য আমি কাউন্ট ভেরিয়েবলটা নিলাম এবং 0 দিলাম। তারপরে আমি একটা লুপ চালাবো। আচ্ছা, তার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে জিসিডির যে আমি যে জিসিডি বের করব, সো জিসিডির ফাংশনটা লিখলাম, আমরা জানি ভাবে জিসিডি বের করে। তারপরে
একটা লুপ চালালাম যেখানে 1 থেকে এই যে i ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত, মানে যে সংখ্যাটা আমি নিলাম, ইনপুট নিলাম, যদি ধরি 24 যদি আমি নেই, তাহলে এই 1 থেকে 24-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমি 24-এর সাথে নিয়ে এই যে লাইনে লিখছি জিসিডি IN, 24-এর সাথে নিয়ে দেখব তাদের জিসিডি 1 হয় কিনা। জিসিডি যদি 1 হয় তারপর আমি কাউন্ট করে দেব। কাউন্ট করলে তাহলে যেখানে প্রিন্ট দিয়ে দিলাম যে পাই অফ এত, মানে যেটা নিছি, মানে এন এর মধ্যে, মানে এন এর মধ্যে কতগুলো সংখ্যা যেগুলো আসলে ইসের, মানে তার কোপ্রাইম। আমরা যদি এখন এটা রান করি, তো আমি নিলাম হলো 24-এর মধ্যে এই যে আসছে হলো 8, কারণ আমরা গত লেকচারে দেখছি যে 24-এর ভিতরে, যদি কারো মনে থাকে তো গত টিউটোরিয়াল দেখলেই হয়ে যাবে আর কি। তো এই 24-এর ভিতরে টোটালে তার 8টা কোপ্রাইম সংখ্যা আছে আর কি, 24-এর 8টা কোপ্রাইম আছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আমরা নেক্সটে আরও অনেকগুলো টপিক নিয়ে কথা বলবো। মূলত এই যে কোপ্রাইম অনেকগুলো প্রবলেম সলভ করার জন্য কাজে লাগে। সো এই জন্য আমরা এই টপিকটা নিয়ে কথা বললাম। সো থ্যাংক ইউ।